পুরাতন মালদার শুট আউট কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল শুট আউট কাণ্ডের মূল অভিযুক্ত তথা কুখ্যাত দুষ্কৃতী আকাশ মণ্ডল। শুক্রবার ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হলো মালদা জেলা আদালতে। পুরাতন মালদা শুট আউট কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল শুট আউট কাণ্ডের মূল অভিযুক্ত তথা কুখ্যাত দুষ্কৃতী আকাশ মণ্ডল। শুক্রবার ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হলো মালদা জেলা আদালতে। উল্লেখ্য, গত 14 জুন গভীর রাতে পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রসিলাদহ বাগানপাড়ায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য ও শুট আউটের ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী সুমন সাহার বাড়িতে ঢুকে জমি মাফিয়ারা রীতিমতো তাণ্ডব চালায়। জমি দখলে বাধা দেয় বছর 45-এর সুমন সাহাকে বাড়িতে ঢুকে প্রথমে তাকে বেধড়ক মারধর করে, পরে তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লাগে সুমন বাবুর বাঁ পায়ের উরুতে। এই ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে শাহপুর ছাতিয়ান মোড় এলাকার আকাশ মণ্ডল ও বিশাল মণ্ডল নামে 2 যুবককে মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মোট 5 জনকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত আকাশ মণ্ডল ও বিকাশ মণ্ডল এতদিন অধরা ছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে মালদা থানার পুলিশ আকাশ মণ্ডলকে নারায়ণপুর 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা গেছে আকাশ এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত। আরও জানা গেছে তার বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক খুনের অভিযোগ রয়েছে। রসিলাদহ এলাকায় এক টোটো চালককে শ্বাসরোধ করে খুনের ঘটনায় তার দিকেই অভিযোগের আঙুল ওঠে। এছাড়া শাহপুর কালীতলা বাজারের কাছে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনাতেও তার নাম জড়ায়। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি গৌড় কলেজে ঢুকে এক পড়ুয়াকে কোপানোর ঘটনায় তার নাম সামনে আসে। এছাড়াও গ্যাং নিয়ে 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে ছিনতাইয়ের ঘটনায় সে সিদ্ধহস্ত ছিল বলে জানা গেছে। এক কথায় অল্প বয়সে অপরাধ জগতে হাত পাকিয়ে বসেছিল কুখ্যাত দুষ্কৃতী আকাশ মণ্ডল। তাই পুরাতন মালদা শুট আউট কাণ্ডের পর থেকে মালদা থানার পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে সে পুলিশের জালে ধরা পড়ে এবং শুক্রবার ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। আগামী 7 জুলাই রবিবার রথযাত্রা উৎসব, তাই আসন্ন রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক করল শুক্রবার। বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, বিভিন্ন থানার আইসি ও বিভিন্ন ব্লকের বিডিওরা। বৈঠকে কোন কোন বিষয়ে কি আলোচনা হয়েছে তা শুনুন জেলা শাসকের মুখ থেকেই। রথযাত্রা নিয়ে প্রিপারেটরি মিটিং হলো। সব ব্লকের বিডিও সাহেবরা, আইসি সাহেবরা ছিলেন, এসপি সাহেব ছিলেন এবং রথযাত্রার যেগুলো ইম্পর্টেন্ট আমাদের রথযাত্রা বড় বড় হয় তার কমিটিসগুলোকে ডাকা হয়েছিল। তাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে যে সেফটি সিকিউরিটিকে মাথায় রেখে পুরো যাত্রা আমরা সেলিব্রেট করব। তার জন্য বিভিন্ন জয়েন্ট ইন্সপেকশন বলা হয়েছে, WBSCDCL থেকে শুরু করে রাস্তাগুলো ঠিক আছে কিনা, রুটসগুলো চেক করা, সেগুলো পুরো প্ল্যান করা হয়েছে। তার সঙ্গে ভলেন্টিয়ার্স যে আছে কমিটিজের ভলেন্টিয়ার্সগুলো রাখতে বলা হয়েছে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জয়েন্টলি পুরো প্ল্যান করবে যাতে কোনো ঘটনা না। স্কুলে ক্লাস চলছিল খুদে পড়ুয়াদের। ওই সময় হঠাৎ করে ক্লাসরুমে দেখা মিলল দুটো সাপ। আর সাপ দেখা মাত্রই ভয়ে রীতিমতো জড়সড় হয়ে পড়ল খুদে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করেই জোর চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার গাজলের হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে গাজল 12 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে হরিদাস প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এদিন খুদে পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন। ওই সময় হঠাৎ করেই এক ক্লাসরুমে দুটি সাপ দেখতে পেয়ে ভয়ে সিটিয়ে পড়ে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। এই খবর যায় গাজল অবর বিদ্যালয় পরিদর্শক ও বিডিও অফিসে। সেখান থেকে গাজলের সর্বপ্রেমী জয়ন্ত চক্রবর্তীকে খবর দেওয়া হয়। তিনি খবর পেয়ে তড়িঘড়ি হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান এবং নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুব সহজেই সাপ দুটিকে উদ্ধার করে কিছুটা দূরের এক জঙ্গলে ছেড়ে দেন। তিনি জানান যে সাপ দুটি উদ্ধার করা হয়েছে তা ঘরচিতি, যার কোনো বিষ নেই। এই হরিদাস প্রাইমারি স্কুলে সকালবেলা আমার কাছে ফোন আসে, তো একটা সাপ দেখা গেছে। কি সাপ ওনারা প্রথমে বুঝতে পারেননি। তারপরে আমাকে বিডিও সাহেবের অফিস থেকেও ফোন করা হয় এবং এসআই সাহেবও ফোন করেন।
তো তারপরে আমি ছবিটা পাই, এসআই সাহেব আমাকে ছবিটা পাঠান, তো দেখি ঘরচিতি। তো আমি স্যারকে বললাম যে এটা তো ঘরচিতি সাপ আছে, একটুখানি আমি যেটা বলে দিচ্ছি সেই প্রসেসে তাহলে বেরিয়ে যাবে। তখন উনি বললেন যে না, বাচ্চাদের স্কুল এবং বাচ্চারা ভয়ে রয়েছে, স্কুলের মাস্টারমশাইরাও ভয় রয়েছে, তো আপনি একটু আসুন। তো আমি সঙ্গে সঙ্গে আসি, এসে দেখি সত্যি ঘরচিতি, কিন্তু যেটা ভেবেছিলাম একটা, কিন্তু একটা না, এখানে দুটো ঘরচিতি ছিল। তো দুটোকেই সেফলি রেস্কিউ করা হয় এবং রেস্কিউ করে স্কুলের উল্টো দিকে একটা ফাঁকা জমি আছে, ওইখানটায় ছেড়ে দেওয়া হয়।